আইপিএল এর রঙিন মঞ্চে যখন কোনো খেলোয়াড় নিজের ইচ্ছায় সরে দাঁড়ায় তখন কি হয়? আজ আমরা সেই প্রশ্নের উত্তর দিচ্ছি। ইংল্যান্ডের হ্যারি ব্রুকের নিষিদ্ধ হওয়ার ঘটনাকেই সঠিক বলে গণ্য করার পেছনের কারণগুলো নিয়ে আপনারা শুনুন কিভাবে নীতি, দলগত পরিকল্পনা এবং ব্যক্তিগত অগ্রাধিকার একত্রে তৈরি করলো এই নাটকীয় মোড়। আইপিএল এর এই আসরে চুক্তি করেও নিজেকে সরে নেওয়ায় নতুন কিছু নয়, তবে এবার ঘটেছে এক বিশিষ্ট ঘটনার পুনরাবৃত্তি। হ্যারি ব্রুক ইংল্যান্ডের প্রতিভাবান খেলোয়াড়, যিনি দিল্লি ক্যাপিটালসে 6,25,00,000 রুপির চুক্তি করলেও জাতীয় দলে খেলার অগ্রাধিকার দিয়ে নিজেকে আইপিএল থেকে সরে দাঁড়ালেন। বিসিসিআই এর নিয়ম অনুযায়ী ইনজুরি বা যথাযথ কারণ ছাড়াই সরে গেলে খেলোয়াড় পরবর্তী 2 বছর নিলামে অংশগ্রহণ করতে পারবেন না। এই সিদ্ধান্ত ব্রুক ও ইংল্যান্ড ক্রিকেটে বোর্ডকে ইতিমধ্যেই জানিয়ে দেওয়া হয়েছে। প্রতিটি ক্রিকেট দলের মূল ভিত্তি হচ্ছে পরিকল্পিত দল গঠন। যখন কোনো খেলোয়াড় চুক্তি সই করার পর নিজেকে সরিয়ে নেন, তখন সে ফ্র্যাঞ্চাইজির জন্য তা একটি বড় ঝামেলার কারণ হয়ে দাঁড়ায়। ব্রুকের ক্ষেত্রে দলগত পরিকল্পনা এবং প্রাক তৈরির রূপরেখা থেকেই এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্রুক নিজে বলেছেন, জাতীয় দলের প্রস্তুতি আর অধিনায়ক হওয়ার ভাবনায় নিজের উপরে ফোকাস করা জরুরি। এই মন্তব্য থেকেই বোঝা যায় ব্যক্তিগত অগ্রাধিকার ও দায়িত্ববোধের মাঝে সে ভারসাম্য বজায় রাখতে চেয়েছেন। এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করার পেছনে 2 বিশিষ্ট ক্রিকেটার মঈন আলী ও আদিল রশিদ এর মন্তব্য রয়েছে। মঈন আলী বলেন, দলগত পরিকল্পনায় যদি কেউ নিজেকে সরিয়ে নেয় তাহলে পুরো দলের কাঠামোতে প্রভাব পড়ে। এই নিয়মটা কঠোর বলে মনে হয় না, বরং এটা ঠিক সময়ে নেওয়া হয়েছে। আদিল রশিদও একই মতের পক্ষে আছেন, যার মতে অতীতে অনেক খেলোয়াড় এইভাবে নিজেদের পেছনে ঠেলে দিয়েছেন, যার ফলে ফ্র্যাঞ্চাইজির দিক থেকে পুনর্গঠন ও পুনর্পরিকল্পনার ঝামেলা দেখা যায়। এখানে হাস্যরসাত্মক দিকটি হলো, অনেক সময় মাঠের বাইরে এই সিদ্ধান্তগুলো এতটাই ফর্মাল শোনায় যে মনে হয় খেলোয়াড়রা যেন নিজেকে ঠিকঠাক বুকিং করে ফেলেছে। টেকনিক্যাল দিক থেকে দেখলে ব্রুকের সিদ্ধান্ত কেবল ব্যক্তিগত নয়, বরং দলের ভবিষ্যৎ গঠনেরও সাথেই জড়িত। আইপিএল একটি উচ্চ বাজেট, পরিকল্পিত এবং পূর্ব নির্ধারিত ফরম্যাট, যেখানে প্রতিটি প্লেয়ারকে নির্দিষ্ট ভূমিকা পালন করতে হয়। ব্রুকের সরে দাঁড়ানো দলের ফ্র্যাঞ্চাইজির জন্য শুধু অর্থনৈতিক ক্ষতির কারণ হয় না, বরং পুরো টিমের কৌশলগত সমন্বয়কে ব্যাহত করে। তুলনামূলকভাবে যেসব খেলোয়াড় দলগত পরিকল্পনায় পূর্ব থেকে সংগতিপূর্ণ ছিল, তারা সহজেই ম্যাচের চাপ সামলাতে পেরেছেন। এখানে স্পষ্ট নিয়মবিধি ও নীতির সাথে বাস্তবতার সামঞ্জস্য কতটা জরুরি তা ব্রুকের ঘটনায় দেখিয়েছে। নাটকীয় মোড়ের খাতিরে বলতে হয়, আইপিএলে এই ধরনের ঘটনা যেন একটা ধাঁচা হয়ে দাঁড়িয়েছে। যেমন চুক্তির কাগজপত্রের স্বাক্ষর করে মাঠে না এসে দলকে হঠাৎ ঝামেলার মধ্যে ফেলা। আর ব্রুকের সিদ্ধান্তে ফ্র্যাঞ্চাইজির পরিকল্পনায় যে বিশৃঙ্খলা সৃষ্টির সম্ভাবনা, তা ছিল এক ধরনের নাটকীয় টানাটানি। তবে বাস্তবে এই সিদ্ধান্ত নীতিগত দিক থেকে সঠিক, কারণ দলের কাঠামো ও পরিকল্পনা ভেঙে দিলে শুধু এক খেলোয়াড়ই নয়, পুরো দলের পারফরম্যান্স ক্ষতিগ্রস্ত হয়। ফাইনাল বিশ্লেষণে বলা যায়, ব্রুকের মতো প্রখ্যাত খেলোয়াড়ের এই সিদ্ধান্ত যদিও ব্যক্তিগত অগ্রাধিকার ও জাতীয় দলে অংশগ্রহণের কারণে নেওয়া হয়েছে, তবে তা অন্য খেলোয়াড় ও ফ্র্যাঞ্চাইজিদের জন্য একটা বিশৃঙ্খলা বজায় রাখার নীতিমালার অংশ। অতীতে যেমনই ঘটেছে এখনও ঘটছে, এবং এই নিয়ম শুধু একটি শাস্তিমূলক ব্যবস্থা নয়, বরং একটি দলগত দায়বদ্ধতা। আজকের এই আলোচনা থেকে স্পষ্ট হয়, আইপিএলে ব্রুকের নিষিদ্ধ হওয়ার সিদ্ধান্ত কেবল একটি শাস্তিমূলক পদক্ষেপ নয়, বরং দলগত পরিকল্পনা ও নীতির এক আবশ্যক অংশ। আপনারা কি মনে করেন, কি পরিমাণ প্রভাব ফেলবে এই সিদ্ধান্ত ফ্র্যাঞ্চাইজির ভবিষ্যতের উপর? নিচে কমেন্ট করে জানান আপনার মতামত, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না, যাতে এমন আরও বিশ্লেষণ ও টেকনিক্যাল ইনসাইট নিয়ে আমরা ফিরে আসতে পারি।